বিশাল বড় এক ঝড় পাড়ি দিয়ে আজকে আবারও চলে গিয়েছিলাম সমুদ্র দেখতে। এত সুন্দর একটা ওয়েদারে সমুদ্র দেখতে গিয়ে কি কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। একদম ভোরবেলা বিকট বজ্রপাতের শব্দ শুনে ঘুম ভেঙে যায় অ্যান্ড উঠে দেখি এই অবস্থা, এরকম বেহাল অবস্থা হয়ে আছে বারান্দার। সব গাছের টব ভেঙে একদম চুরমার হয়ে আছে অ্যান্ড যখন নিচে তাকাই দেখি যে কি কোথা থেকে এরকম টিন লোহা সব উড়ে চলে আসছে। পরে জানতে পারি এখানে ছোটখাটো একটা ঘূর্ণিঝড় হয়েছিল, পাশের বিল্ডিং থেকে এই সবগুলো টিন লোহা উড়ে এসে আমাদের এখানে বাড়ি খেয়ে পড়েছিল। রোদ ওঠার পরে দেখলাম যে আমাদের বাথরুমের যে জানালার গ্লাসটা আছে ওটাও সম্পূর্ণ ভেঙে গেছে এন্ড একদম বাঁকা হয়ে গেছে। কিভাবে আমাদের বাসার সামনে এত বড় একটা ঘূর্ণিপাক হয়ে গেল কিছুই বুঝতে পারছিলাম না। আশেপাশ থেকে খবর নিয়ে শুনলাম কারোর ওখানে কিছু হয়নি। যাই হোক, ঘোরাঘুরি আমাদের বন্ধ হবে না কখনোই। আমাদের আগের অডিয়েন্সরা কিন্তু সবাই জানে মোটামুটি যে কোমর সমান পানিতেও আমরা লিটারেলি সমুদ্র দেখতে চলে গিয়েছিলাম। বাট লাস্ট টাইম কাউকে না জানিয়ে যাওয়ার জন্য আম্মুরা আমাদেরকে উড়াধরা বকাঝকা করেছিল। দ্যাটস ওয়াই আজকে একদম ফুল ফ্যামিলি মিলেই বের হচ্ছিলাম। আসলে এই প্ল্যানটা আমরা এর আগের দিনই করেছিলাম, যেহেতু ঝড় তুফানও ঠিক হয়ে গেছে এন্ড ওয়েদার সুন্দর হয়ে গিয়েছিল, যার কারণে আমরা আমাদের প্ল্যানে অটুট ছিলাম। আমরা যখন বের হচ্ছিলাম তখন অলরেডি একদম রোদ উঠে গিয়েছিল। ওয়েদারটা খুবই সুন্দর ছিল ওই দিনের, একদম হালকা একটু বাতাসও ছিল এন্ড রোদ ছিল। আমার পার্সোনালি এই ধরনের ওয়েদার খুবই ভালো লাগে। আমি আর শাওন একদমই রিল্যাক্সিং মোডে চলে গিয়েছিলাম গান শুনতে শুনতে। আমাকে দেখে কি কেউ বলবে আমি অনার্স থার্ড ইয়ারের ফাইনাল এক্সাম দিচ্ছি? লিটারেলি গতকালকের এক্সামটা আমার খুবই খারাপ হয়েছিল এন্ড আজকে আমি কি সুন্দর ঘুরতে বের হয়ে গেছি। আমার মতো ফাঁকিবাজি স্টুডেন্ট কারা কারা আছো অবশ্যই কমেন্ট করে যাবা নিচে। পতেঙ্গা যেহেতু যাচ্ছি তাই ভাবলাম আজকে টানেলটাও ঘুরে দেখে আসি। এইটা কিন্তু আমার একদমই ফার্স্ট টাইম বঙ্গবন্ধু টানেলে যাওয়া। সবার ভিডিওতে এই বঙ্গবন্ধু টানেল দেখতে দেখতে এত বেশি বোর হয়ে গেছিলাম কেন জানি নিজের যাওয়ার ইচ্ছাটাই ছিল না। টু বি অনেস্ট, ইট ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এত সুন্দর ছিল চারপাশটা এন্ড ভিতরে ঢোকার পরেও লিটারেলি মনে হচ্ছিল বাইরের দেশে চলে এসেছি। আর এই তো বঙ্গবন্ধু টানেলের সেই ভাইরাল আপু, ওনাকে ভিডিওতে এত বেশি দেখছি যে এক্সাইটমেন্টে আমি ওনার ভিডিও রেকর্ড করা শুরু করে দেই। যাই হোক, লুক এট দ্য ওয়েদার। ওই টাইমে এত সুন্দর হয়ে গেছিল ওয়েদারটা, এত সুন্দর বাতাস ছিল এন্ড আশেপাশে পুরো মেঘ হয়ে গেছিল। পতেঙ্গাতে কেন জানি এইসব ওয়েদারই সবচেয়ে বেশি ভালো লাগে এন্ড আপনি সবচেয়ে বেশি এনজয় করতে পারবেন যখন একটু মেঘলা থাকবে বা এইরকম বাতাস থাকবে। সত্যি বলতে এরকম দিন দেখে তো আসলে বের হওয়া যায় না, এটা আমাদের জন্য একটা লাকি দিনই ছিল। আমরা ফ্রাইডেতে যেহেতু গিয়েছিলাম সো ওখানে অনেক মানুষ ছিল এন্ড মোটামুটি ভালোই ভিড় ছিল আশেপাশে। এখানে পুরো চেয়ার দিয়ে পরিবেশটা কেমন জানি ফালতু করে ফেলছিল। যাই হোক, আমরা অনেকক্ষণ ওয়েট করার পর কয়েকটা চেয়ার ম্যানেজ করি এন্ড বসি। এত বেশি বাতাস ছিল ওই দিন যে আমরা ঝালমুড়ি কিনেছি এন্ড ঝালমুড়ি সব আমাদের মুখেই উড়ে যাচ্ছিল। একদম মনটা ভরে ওই দিন সমুদ্র দেখে নিতেছিলাম। এত ভালো লাগতেছিল এই ঠান্ডা বাতাসটা আর এই ভিউটা। সত্যি বলতে আমার কেন জানি চট্টগ্রাম শহরের প্রতি এত বেশি মায়া যে আমার অন্য কোনো শহরই ভালো লাগে না। আমার লাগে চট্টগ্রাম শহরই বেস্ট। নো অফেন্স, আমি এখানে অন্য কোনো সিটিকে বাজে কিছু বলছি না, আমি জাস্ট আমার সিটির কথা বলছি যেটার প্রতি আমার অদ্ভুত একটা মায়া আর ভালোবাসা কাজ করে। যাই হোক, এরপর ওখানে বসে আমরা পেঁয়াজু অর্ডার করে দিই এন্ড পেঁয়াজুগুলো টু বি অনেস্ট অনেক ভালো ছিল। লাস্ট টাইম আমি পতেঙ্গাতে যে পেঁয়াজুগুলো খাইছিলাম কেন জানি অতটা মজা লাগে নাই, কজ নেভালের পেঁয়াজুই বেশি মজা হয়। বাট এখন যেহেতু নেভাল এরিয়াটা পুরো ভেঙে ফেলছে সো আমাদের এখানে আসা ছাড়া এবং এখানে পেঁয়াজু খাওয়া ছাড়ার কোনো ওয়ে ছিল না এন্ড এখানে পেঁয়াজুটা খেয়ে অ্যাকচুয়ালিতেই খুব মজা লাগছে। এখানে বসে থাকতে থাকতে একদমই সন্ধ্যা হয়ে যায়। সো সন্ধ্যার পরে আমরা ডিসাইড করি যে বোট ক্লাবে যাব। বোট ক্লাবে যদিও আমরা একটা রিজার্ভেশন দিয়ে রেখেছিলাম হ্যালো চিটং এ, বাট ওখানে ওই দিন একটা মিটিং থাকার কারণে আমরা ডিসাইড করি বারকোটে বসবো। বাট আনফরচুনেটলি বারকোটে গিয়েও দেখি এত বেশি ভিড় আর এত বেশি মানুষ লাইনে দাঁড়ায় আছে সিটের জন্য। সো আমরা আর অপেক্ষা করিনি, আমাদের প্রচুর খিদা লেগে গেছিল। তো এবার ডিসাইড করলাম আমরা গাড়ি নিয়ে একদম আগ্রাবাদে চলে যাবো আর ওখানে কোথাও একদম ডিনারই করে ফেলবো। আগ্রাবাদের কাছাকাছি যে আমাদের সুলতানস ডাইনটাই সামনে পড়লো, সো আমরা ওখানে সবাই একসাথে ঢুকে গেলাম। সুলতানস ডাইনে একদমই আমি আমার লাইফের ফার্স্ট টাইমই আসলাম এন্ড ইন্টেরিয়রটা বেশ সুন্দরই ছিল এন্ড পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। টু বি অনেস্ট, কাচ্চি বিরিয়ানি ইজ নট মাই থিং, মানে আমার একদমই পছন্দের লিস্টে পড়ে না, বাট স্টিল ফ্যামিলির জন্য এখানে আসা। আর শাওন হচ্ছে আমার একদমই উল্টা, ওর কাচ্চি বিরিয়ানি এত বেশি ফেভারিট যেটা হলো ওর কিছুই লাগে না। সো সবাই কাচ্চি অর্ডার করে ফেলে এন্ড আমি নিয়েছিলাম একটা মোরগ পোলাও। খাবারটা খুব বেশি খারাপ লাগে না এন্ড সবার রিভিউ অনুযায়ী কাচ্চিটাও অনেক বেশি মজা ছিল। এই তো এরপর আর কি, আমি আর শাওন সুন্দর একটা রিক্সা রাইড করে বাসায় চলে যাচ্ছিলাম। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।